স্বপ্নের আসলে কোনো সীমা নেই। কিছু মানুষ আছেন যারা সেই সীমাগুলো ভেঙে এগিয়ে যেতে প্রস্তুত, প্রচলিত ধারার বাইরে গিয়ে ইতিহাস গড়তে চায়। আজ আমরা জানবো এক সাহসী তরুণীর গল্প, যার চোখে ভেসে ওঠে মঙ্গল গ্রহের লাল ধুলো। এলিসা কার্সন এক মহাকাশ প্রেমী তরুণী, যিনি শুধু স্বপ্ন দেখেন না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে লড়াই করছেন। তার কল্পনায় একদিন মঙ্গল গ্রহে মানুষের পদচিহ্ন পড়বে, আর সেই অভিযাত্রার অংশ হবেন তিনি। এলিসা কার্সনের জন্ম 2001 সালের 10 মার্চ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের হেমন্ট শহরে। বর্তমান তার বয়স 24 বছর, কিন্তু তার গল্প শুরু হয় আরও ছোট বয়সে, মাত্র 3 বছর বয়সে। তখন তিনি দেখেছিলেন দি ব্যাকইয়ার্ড গেম নামের একটি কার্টুন সিরিজ, যেখানে মঙ্গল গ্রহে যাওয়ার কাহিনী ছিল। সেই ছোট্ট মেয়ে তখন জানতো না সে কী দেখছে, কিন্তু মনের ভিতর গেঁথে গিয়েছিল সেই লাল গ্রহ। আর সেই বিস্ময় আর কল্পনার জগৎ থেকে জন্ম নেয় একটা স্বপ্ন, মহাকাশচারী হওয়ার। 7 বছর বয়সে এলিসা প্রথমবার অংশ নেন স্পেস ক্যাম্পে আলাবামার হ্যান্সভিলে। এই অভিজ্ঞতা তার জীবনে হয়ে ওঠে এক টার্নিং পয়েন্ট। সেখানে তিনি প্রথমবার স্পেস শ্যুট করেন, রকেট লঞ্চে অনুশীলন করেন, আর কল্পনা করেন কিভাবে মঙ্গল জয়ের পথটা দেখতে পারে। স্বপ্ন বাস্তবায়নের জন্য এলিসা অংশ নেন পৃথিবীর 3টি প্রধান স্পেস ক্যাম্পে, যুক্তরাষ্ট্রের আলাবামা, কানাডার লেভাল এবং তুরস্কের ইজমিরে। তিনি ছিলেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি এই 3টি আন্তর্জাতিক স্পেস ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং অ্যাডভান্স স্পেস একাডেমি গ্র্যাজুয়েট হওয়ার গৌরব অর্জন করেন। এলিসা অর্জন করেন প্রাইভেট পাইলট লাইসেন্স, স্কুবা ডাইভিং সার্টিফিকেট, মাইক্রো ক্যাভিটি প্রশিক্ষণ এবং জি-ফোর্স ট্রেনিং। তিনি অংশ নেন মার্স রোভার সিমুলেশন, হেভিটেন ট্রেনিং এবং নাসার বিভিন্ন অনলাইন প্রজেক্টে। মাত্র 16 বছর বয়সে তিনি হয়ে ওঠেন পসাম, অর্থাৎ পোলার সাব অরবিটাল সায়েন্স ইন দ্য আপার মেসোস্ফিয়ার স্পেস একাডেমির সবচেয়ে কম বয়সী প্রশিক্ষণার্থী। এই একাডেমিতে মহাকাশচারীদের প্রশিক্ষণ দেওয়া হয় উচ্চ মেসোস্ফিয়ারে বায়ুমণ্ডলীয় গবেষণার জন্য। এলিসার কাজ ছিল পরিবেশগত পরিবর্তন নিয়ে গবেষণা ও তা বাস্তবে প্রয়োগ করা অনুশীলন। এলিসা শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত মহাকাশ অনুরাগী নন, তিনি একজন শিক্ষানুরাগীও। তিনি ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যাস্ট্রোবায়োলজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন, একটি গবেষণামূলক শাখা যেখানে জীবন ও মহাকাশের সংযোগ নিয়ে পড়াশোনা হয়। এরপর তিনি ইউনিভার্সিটি অফ আরকানসাসে পিএইচডি করছেন বায়োলজি নিয়ে। তার গবেষণার মূল লক্ষ্য মানুষ কীভাবে মঙ্গলে কঠিন, শুষ্ক ও বিকিরণে ভরা পরিবেশে টিকে থাকতে পারে। তিনি গবেষণা করছেন মঙ্গল গ্রহে সম্ভাব্য প্রাণীর অস্তিত্ব, টেরাফর্মিং এবং মানুষের শরীর কীভাবে মহাজাগতিক বিকিরণে প্রতিক্রিয়া জানায়। এছাড়া এলিসা নিয়মিত বিভিন্ন স্কুল, কলেজ ও মহাকাশ সংস্থার সঙ্গে বক্তৃতা দিয়ে থাকেন। তার লক্ষ্য নতুন প্রজন্মকে মহাকাশের স্বপ্নে বিশ্বাসী করে তোলা। অনেকে ধারণা করেন এলিসা কার্সন নাসার সাথে সরাসরি যুক্ত, মঙ্গল মিশনের জন্য নির্বাচিত। তবে বাস্তবে তিনি এখনও কোনো অফিসিয়াল প্রজেক্টে অংশ নন। এলিসা এখন একজন উন্মুক্ত প্রার্থী এবং তার প্রস্তুতি এমনই যে কোনো সময় তিনি হয়ে উঠতে পারেন মঙ্গলের যাত্রী। এলিসা নিজে বলেন, এটা শুধু আমার স্বপ্ন নয়, এটা আমার মিশন। তার দৃঢ় বিশ্বাস একদিন এই স্বপ্ন শুধু বাস্তব হবে না, ইতিহাসে লেখা থাকবে এক তরুণীর নাম যিনি পা রেখেছিলেন লাল গ্রহে। এলিসা শুধু মঙ্গল গ্রহে প্রথম নারী মহাকাশচারী হতে চান না, তিনি হতে চান পৃথিবীর সবচেয়ে কম বয়সী মহাকাশচারী। 37 বছর বয়সে তার স্বপ্ন বাস্তবায়ন হতে পারে, কিন্তু সেই আগুনে স্বপ্নটা এখনই জ্বলে। তিনি জানেন কোনো বয়সেই সফলতার পথে বাধা নয়, বরং স্বপ্নই বয়সকে হার মানায়। তিনি জীববিজ্ঞান ও অ্যাস্ট্রোবায়োলজিতে পিএইচডি করছেন, যার লক্ষ্য মহাকাশে প্রাণের সম্ভাবনা
এবং মঙ্গলের চরম পরিবেশে মানুষের টিকে থাকার উপায় খোঁজা এই গবেষণা কেবল একাডেমিক না, এটা তার ভবিষ্যৎ মিশনের অংশ এবং এক মহাকাশ প্রেমী নারীর গভীর ভালোবাসার প্রতিফলন। হয়তো এই গবেষণায় একদিন তাকে পাঠাবে মঙ্গলের এক নতুন পৃথিবীর খোঁজে। মাত্র 13 বছর বয়সে এলিসা অংশ নেন তার প্রথম স্পেস ক্যাম্পে। এই শুরু থেকেই তার আগ্রহ আর সংগ্রাম পুরস্কার হয়ে ওঠে। কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছা শক্তি তাকে পৌঁছে দেয় 3টি প্রধান স্পেস ক্যাম্পে, আমেরিকা, কানাডা আর তুরস্ক। এই বিরল অর্জন তাকে অনেক দূরে এগিয়ে রেখেছে, আর তার স্বপ্ন পূরণের পথে ছিল এটাই এক গুরুত্বপূর্ণ ধাপ। নাসা এখন প্রস্তুতি নিচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে দুঃসাহসী এবং সবচেয়ে ব্যয়বহুল অভিযান মিশন মার্স 2033। 56 মিলিয়ন কিলোমিটার দূরে লাল গ্রহ, যেখানে নেই অক্সিজেন, নেই পানি, নেই মানুষ, শুধু রহস্য আর মৃত্যু। পুরো মিশনের সময়কাল 3 বছর। এটা এমন এক যাত্রা যেখান থেকে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এই যাত্রার জন্য দরকার ছিল নতুন প্রজন্মের সাহস। আর এই জায়গাতে উঠে আসে এলিসা কার্সনের নাম। যদি সব পরিকল্পনা সঠিক থাকে, 2033 সালে মানুষ প্রথমবারের মতো মঙ্গলে পা রাখবে এবং সেই মিশনের সম্ভাব্য সদস্য হতে পারেন এলিসা। 32 বছর বয়সে ইতিহাস গড়ার যাত্রা, আর যদি পিছিয়ে যায় 37-এ পূরণ হবে তার সেই আগুনের স্বপ্ন। বয়স এলিসার কাছে সেটা কোনো বাধা না, তার আত্মবিশ্বাস আর স্বপ্ন প্রতিদিন তাকে ছুঁয়ে দেয় মহাকাশের আকাশ। এলিসা কার্সন গল্প আমাদের শেখায়, স্বপ্ন যত বড়ই হোক না কেন, সত্যিকারের চাইলে তাতে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি এখনও তরুণী, তবু তার নাম ইতিমধ্যে ইতিহাসের পাতায় লেখা শুরু হয়ে গেছে। একদিন হয়তো আমরা লাইভ সম্প্রচারে দেখব একজন নারী দাঁড়িয়ে আছেন মঙ্গলের রক্তিম বালিতে, আকাশে নীল সূর্যের আলোয় তার ছায়া লম্বা, আর তিনি বলছেন, এই প্রথম আমি এলিসা মঙ্গল গ্রহে এসেছি মানুষের স্বপ্ন, সংগ্রাম আর বিজয়ের প্রতিনিধি হয়ে। আর আমরা পৃথিবীর কোটি কোটি মানুষ চোখ আটকে রাখবো পর্দায়, শুনবো সে ইতিহাসের শ্বাস, যেদিন লাল গ্রহের মাটি স্পর্শ করল মানুষের অদম্য পায়ের ছাপ।